পয়লা জুন 2024-এর লোকসভা ভোট মেটার পরে বিভিন্ন খবরের চ্যানেলের তরফে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বের করা হয়েছে। সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। কিন্তু এই এক্সিট পোলকে ভুয়ো আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার দাবি 2024-এর লোকসভা ভোটের যে এক্সিট পোলের রিপোর্ট এসেছে তা ভুয়ো। উদাহরণ হিসেবে কেজরি বলছেন রাজস্থানের কথা। কোনো একটি এক্সিট পোলে রাজস্থানের মোট আসনের থেকে বেশি আসন বিজেপি পাবে বলে দাবি করে বসেছে। বিষয়টা হলো রাজস্থানে মোট লোকসভা আসনই 25, তাহলে সেখানে 33টি আসন বিজেপি পায় কি করে? তবে কেজরিওয়াল যে আশঙ্কার কথা বলছেন তা হলো হঠাৎ করে এভাবে ভোটের রেজাল্টের 3 দিন আগে এক্সিট পোলের রিপোর্ট বের করার পেছনে কী উদ্দেশ্য? এর পেছনে বেশ কয়েকটা তত্ত্ব আসতে পারে। তবে কেজরির আশঙ্কা ভোটের ফল ঘোষণার দিন ইভিএমে হেরফের করার চেষ্টা হতে পারে। একই সঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র ছাড়তে বারণ করে দিয়েছেন কেজরিওয়াল। শোনাই কি বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শুনুন। ऊपर बहुत आशीर्वाद है। मैं प्रार्थना करने गया था बजरंगबली को कि हे बजरंगबली मेरे देश को बचा लो। अभी कल एग्जिट पोल आए हैं, मेरे से लिखवा लो सारे एग्जिट पोल फर्जी हैं, बिल्कुल फर्जी हैं। एक एग्जिट पोल वाले ने राजस्थान में टोटल 25 सीट है, उसमें 25 में से 33 दे दिए उन्होंने बीजेपी को। ऊपर से आया होगा भाई बीजेपी को ज्यादा देने हैं, तो उसने कहा मोदी जी क्या याद रखोगे आप भी, आपको 25 में से 33 दे दिए। तो पूरा का पूरा फर्जी है, पूरा एग्जिट पोल फर्जी है। लेकिन असली मुद्दा ये है, इनको गिनती से 3 दिन पहले फर्जी एग्जिट पोल कराने की क्या जरूरत थी, ये समझने वाली बात है। मेरे को भी समझ नहीं आया। कई सारे लोगों की कई सारी बातें चल रही हैं। एक ये चल रहा है कि इन्होंने मशीनों का घोटाला कर दिया, लेकिन मैंने संदीप पाठक को भी बोला है और मैं सारे इंडिया गठबंधन की पार्टियों को बोलना चाहता हूं, अपने अपने काउंटिंग एजेंट को बोल दो पूरी तरह से सतर्क रहे। आखिरी तक अगर हार भी रहे हैं तब भी उठ के ना आए। कई बार क्या होता है, 1 राउंड में, 2 राउंड में, 3 राउंड में हार गए तो उठ के चले जाते हैं। उठ के नहीं जाना। सबसे लास्ट में रैंडम जितने बूथ होते हैं, ईवीएम मशीन होती है, उसकी पर्चियां पड़ती हैं। उन पर्चियों में से 5% पर्चियां उठाई जाती हैं। उन 5% ईवीएम की मैचिंग वीवीपैट की स्लिप से कराई जाती है। वीवीपैट पे जो स्लिप है उसकी काउंटिंग होती है, जैसे बैलेट पेपर की काउंटिंग होती थी, और उसकी काउंटिंग और ईवीएम की चेकिंग होती है दोनों की। एक भी मशीन अगर मैच ना करे तो वहां चुनाव रद्द कर दिया जाता है। तो अगर आपने ये चेकिंग कर ली वहां पे, तो इसका मतलब फिर ईवीएम का घोटाला हम बचा सकते हैं। फिर ईवीएम के घोटाला अगर कर रखा इन्होंने तो हम उसको एक्सपोज कर सकते हैं। যদিও এর আগে এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই এক্সিট পোল তিনি মানেন না। এ নিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। এনডিএ 400-র কাছাকাছি, বিজেপি 370, পশ্চিমবঙ্গে 25 থেকে 30, কেউ কেউ 31 পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হলো কোর্টের বিরুদ্ধে রায় দিলে মানেন না, এক্সিট পোল তার বিরুদ্ধে গেলে উনি মানেন না, কিন্তু 4 তারিখ যেটা বেরোবে সেটা তো মানতেই হবে। এবার শোনাবো দিলীপ ঘোষ কি বলছেন। যেরকম আশা ছিল সারা দেশ জুড়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেদিকে রেজাল্ট যাচ্ছে। এনডিএ 400-র কাছাকাছি, বিজেপি 370, আর পশ্চিমবাংলায় যেটা 25 থেকে 30। অনেক সমস্যা, অনেক চ্যানেল অন্যরকম দেখিয়েছেন যারা সার্ভে করেছেন, কিন্তু 31 পর্যন্ত দেখিয়েছেন কেউ কেউ। তো আমরা ভাবছি ওইদিকেই আছি আমরা। মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে কোর্ট তার বিরুদ্ধে যদি রায় দেয় সেটা উনি মানবেন না, তার পক্ষে সবসময় রায় দিতে হবে। এক্সিট পোল যদি তার বিরুদ্ধে যায় সেটা উনি মানবেন না, ওনার পক্ষেই রায় দিতে হবে। কিন্তু 4 তারিখ যেটা বেরোবে সেটা তো মানতেই হবে। গোটা দেশে শনিবার শেষ দফায় ভোট মিটেছে, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। প্রত্যেকটা রাজ্যে কে কটা সিট পেতে পারে ইতিমধ্যে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। 4 জুন মঙ্গলবার প্রকাশিত হবে লোকসভা ভোটের ফলাফল। বিজেপি কি আদৌ 400 আসনের টার্গেট পূরণ করতে পারবে, না বাজিমাত করবে ইন্ডিয়া জোট, তা জানতে
অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। তবে তার আগেই মিলবে লোকসভা ভোটের ফলাফলের ইঙ্গিত। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস বা ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেশে 543টি আসনের মধ্যে এনডিএ 361 থেকে 401টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট 131 থেকে 166টি আসন পেতে পারে, আর অন্যান্যরা 8 থেকে 20টি আসন পাবে বলে আশা করা হচ্ছে। আর আমাদের এই সমীক্ষা অনুযায়ী বর্তমানে নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবার জন্য এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে বলে রাখা ভালো যে এটা সবটাই অনুমান। এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন শোনাবো এবার। মাই অ্যাক্সেসের সর্বভারতীয় ট্যালি, ভারত কে জিতছে? মোট আসন 543 এবং সেই 543-এর মধ্যে এনডিএ মানে বিজেপি প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 361 থেকে 401টি আসন। 370টি আসনের টার্গেট ছিল বিজেপির, সেই আসন তারা এককভাবে ক্রস করতে পারছে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু বিজেপি প্লাস মানে এনডিএ তারা 400 আসনের গণ্ডি পেরিয়ে যেতে পারেন। 361 থেকে 401টি আসন তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। 29টি আসনের ফায়দা তাদেরকে হতে পারে। ইন্ডিয়া জোট, যে ইন্ডিয়া জোট অনেক ভরসা নিয়ে তৈরি করা হয়েছিল, অনেকগুলি পার্টি, বিরোধী দল, রিজনাল দল তারা একসাথে আসলেন। যে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস, তারা 131 থেকে 166টি আসন পেতে পারে। তাদেরও কিন্তু একটা উত্থান হচ্ছে, 55টি সিটের ফায়দা তাদের হচ্ছে, কিন্তু নট গুড এনাফ। সেটা দিয়ে তারা সরকার গঠন করতে পারবেন না। অন্যান্য দল যারা রয়েছে, যারা এই দুটি ব্লকের সদস্য নন, তারা 8 থেকে 20টি আসন পেতে পারেন। সুতরাং এই বুথ ফেরত সমীক্ষা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃতীয়বারের জন্যে নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হতে পারেন। তৃতীয়বারের জন্যে বিজেপি এনডিএ অন্তর্ভুক্ত হয়ে তারা আরেকবার ক্ষমতায় আসতে চলেছেন এবং বলা যেতে পারে যে এটাকে একটা ক্লিন সুইপই বলা যায়। একেবারে শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতাই নয়, একটা বিশাল মার্জিনের সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে বিজেপি তথা এনডিএ। বলা যেতেই পারে পুরো ভারত, উত্তর থেকে দক্ষিণ, কারণ তেলেঙ্গানা এবং অন্ধ্র রেজাল্টও আপনাদেরকে দেখিয়েছি, পূর্ব থেকে পশ্চিম পুরোটাই কিন্তু গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন যে ইসবার 400 পার, তো মোটামুটি আমাদের সেই দিকেই যে সমীক্ষা সেদিকেই এগোচ্ছে। এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।